জেএনজির তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পদত্যাগের পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো হেলিকপ্টারে করে পালিয়েছেন তিনি। তার সাথে ছিল 7 জন মন্ত্রী। গত 2 দিনের বিক্ষোভে 25 জনের প্রাণহানি এবং কয়েকশো আহতের পর জেএনজি নামের তরুণরা প্রধানমন্ত্রীর বাসভবন সহ বিভিন্ন সরকারি দপ্তর জ্বালিয়ে দেয়। এর আগে প্রথম দিন 19 জনের প্রাণহানির পর সকাল থেকে বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করার পর অবশেষে প্রধানমন্ত্রীও পদত্যাগে বাধ্য হন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এ ঘটনাকে অনেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের সঙ্গে তুলনা করছেন। স্থানীয় সূত্র জানায়, বিমানবন্দর নেপালি সেনারা দখলে নিয়েছে। বন্ধ করা হয়েছে সমস্ত বিমান ওঠানামা। চরম অরাজক পরিস্থিতি সামাল দিতে শাসনভার নেওয়ার হাতে এগোচ্ছে সেনাবাহিনী। তবে সবচেয়ে বেশি জল্পনা শেখ হাসিনার মতো অলির দেশ ত্যাগ নিয়ে।